হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেইনবো কেকের ডেকোরেশনের একটা ইজি মেথড নিয়ে। এই মেথড ফলো করে আপনারা যদি রেইনবো কেক বানাতে চান তাহলে আপনারা কিন্তু খুব দ্রুত আর অনেক সহজে একটা সুন্দর রেইনবো কেক বানিয়ে ফেলতে পারবেন। আমি এই রেইনবো কেকটা চকলেট ফ্লেভারের বানাবো, তাই আমি এখানে একটা চকলেট কেক বেক করে নিয়েছি। আমি এখানে 1.5 পাউন্ডের একটা চকলেট কেক বেক করে নিয়েছি। এখন এটাকে একটা প্যালেট নাইফের সাহায্যে একটু চারপাশ থেকে ছাড়িয়ে নেব এবং ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এটাকে মোল্ড আউট করে নেব। দেখুন এটা কত ইজিলি মোল্ড আউট হয়ে গেল। এখন এটাকে একটা ব্রেড নাইফের সাহায্যে সুন্দর করে 3টে স্লাইস করে নেব। একটা স্লাইস আমি করে দিচ্ছি। এখন ঠিক সেম প্রসেসে আমি এরকম 3টে স্লাইস করে নিয়েছি। এখন এগুলোকে একটা সাইডে রেখে দেব। এখন বোর্ডের মধ্যে কিছুটা চকলেট ক্রিম নিয়ে নিয়েছি, আর এর উপরে আমি একটা স্লাইস সুন্দর করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দেব, যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। এখন আমি এখানে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। চকলেট সিরাপটা আমি বানিয়েছি সুগার, চিনি আর চকলেটের গানাশ দিয়ে। এখন এর মধ্যে চকলেট সিরাপ ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি অনেকটা পরিমাণে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশটা দিয়ে আমি সম্পূর্ণ কেকটাকে একদম সোক করা যেমন করে সেরকম করে চারপাশে ছড়িয়ে নিলাম। এখন এর উপরে আবার চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি। এখন সেম প্যালেট নাইফ দিয়েই আমি ক্রিমটাকে চারপাশে ছড়িয়ে দেব। ক্রিমটাকে চারপাশে কোট করে নেব এবং সাইডেও কোট করে নেব। দেখুন আমি প্যালেট নাইফের সাহায্যে সুন্দর করে কিন্তু চারপাশেও ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। যেখানে যেখানে ক্রিমের দরকার আমি সেখানে আবার একটু কিছুটা ক্রিম অ্যাড করেছিলাম এবং এই ক্রিমটাকে একটু মোটামুটি সেট করে নিয়ে আবার আমি একটা চকলেট গানাশের লেয়ার দিয়ে দিলাম, আর লেয়ারটাকে খুব ভালোভাবে প্যালেট নাইফের সাহায্যে ছড়িয়ে দিলাম এবং এই লেয়ারের উপরে আমি কিছু চকো চিপস ইউজ করেছি। এর উপর আমি সেকেন্ড লেয়ার দিয়ে দিচ্ছি। আবার দেখুন হাত দিয়ে চেপে চেপে কিন্তু সেট করে নিয়েছি। এখন আবার চকলেট সিরাপ ব্রাশ করে নিচ্ছি। সিরাপটা ব্রাশ করা হয়ে গেলে আমি আবার সেম মেথড ফলো করব। এখানে দেখতেই পাচ্ছেন আমি কতটা পরিমাণের চকলেট ইউজ করছি। এখানে গানাশ দিয়ে একদম আমি পুরো স্লাইসটাকে কিন্তু সোক করে নিলাম। দেখতেই পাচ্ছেন এই লেয়ারটার নিচে এবং উপরে দুটোতেই কিন্তু চকলেট ক্রিমের সাথে চকলেট গানাশটা যাবে। আর কেকটা যখন আপনারা খাবেন তখন এই কেকটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। তাই আপনারা যারা নিজেদের বাড়ির জন্য বানাতে চান তাহলে কিন্তু আপনারা এই প্রসেসটা ফলো করতে পারেন। এই যে দেখুন এর উপরে আমি একদম অনেকটা চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখন স্প্যাচুলার সাহায্যে খুব সাবধানে চকলেট গানাশটাকে চারপাশে লেয়ারিং করে দিচ্ছি। চকলেট গানাশটা লেয়ারিং করা হয়ে গেলে এর মধ্যে আমি আবার বেশ অনেকটাই চকো চিপস দিয়ে দেব। এখানে যতটা ইচ্ছা ততটা দিতে পারেন, আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং চকো চিপস দিতে পারবেন। আপনাদের যদি চকো চিপস পছন্দ না হয় তাহলে এই ব্যাপারটা আপনি স্কিপ করে যেতে পারেন। এখন আমি লাস্ট লেয়ারটা দিয়ে দিচ্ছি আর এটাকে একটু হাত দিয়ে ভালো করে চেপে দিচ্ছি। এখন এর মধ্যে আবার ওই সিরাপটা ব্যবহার করছি। এই সিরাপটা ব্যবহার করলে আপনাদের কেকটা খুবই সফট থাকে আর অনেকটাই ময়েস্ট থাকে। এই যে দেখুন আমি এখন চকলেট ক্রিম দিয়ে চারপাশটা একটা ক্রাম কোট করে নিচ্ছি। আমি একটা নর্মাল ক্রাম কোট করে নেব আর একটা প্যালেট নাইফের সাহায্যে এটাকে সুন্দর করে চারপাশটা একটু মসৃণ করে নেব। এটা অতটা মসৃণ করার দরকার নেই, জাস্ট মোটামুটি একটা মসৃণ হলেই হবে। এখন আমি একটা ভেজা টিস্যু নিয়ে নিয়েছি। এখন বোর্ডের মধ্যে যে এক্সট্রা ক্রিম ছিল সেগুলো আমি সুন্দর করে এই ভেজা টিস্যুটার সাহায্যে মুছে নিচ্ছি এবং মুছে নেওয়া হয়ে গেলে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এখন যেহেতু শীতকাল তাই বেশিক্ষণ ফ্রিজে রাখা দরকার নেই। এখন আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছু হোয়াইট ক্রিম ভরে নিয়েছি আর পাইপিং ব্যাগের সাহায্যে চারপাশে আর কেকের উপরে এই হোয়াইট ক্রিমটা সুন্দর করে লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার একদম লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন একটা প্যালেট নাইফের সাহায্যে এটাকে চারপাশে ইভেনলি ছড়িয়ে দেব আর উপরেরটাও একদম সুন্দরভাবে কোট করে নেব।
এই যে দেখুন আমি কিভাবে করছি, আপনারাও এটা ইজিলি করে ফেলতে পারবেন। দেখুন এটা কিন্তু আমি মসৃণ করছি না, এটা আমি মোটামুটি আনইভেনই রেখে দিয়েছি। এখন খুব সামান্য ক্রিম নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি ইয়েলো ফুড কালার ইউজ করেছি, এবং এই ইয়েলো ফুড কালার ইউজ করা ক্রিমটাকে আমি একদম চারপাশে লাগিয়ে দিচ্ছি এবং উপরেও লাগিয়ে নিয়েছি। ঠিক সেম প্রসেসে আমি এখন রেড ফুড কালার ব্যবহার করে রেড কালারের ক্রিম চারপাশে লাগিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার, এটাও আমি সেমভাবেই সামান্য পরিমাণের ক্রিম নিয়ে নিয়েছি এবং তার মধ্যে কালার মিক্স করে আমি চারপাশে লাগিয়ে নিচ্ছি। ব্লু আর পার্পল দিয়ে আমি আমার ক্রিম লাগানোটা কমপ্লিট করে দেব। এখন একটা ক্লিন স্ক্র্যাপার নিয়ে নেব। এটা একটা সিম্পল স্ক্র্যাপার নিয়ে নিয়েছি আমি। স্ক্র্যাপার দিয়ে সম্পূর্ণ ক্রিমগুলোকে মোটামুটি করে একটা ব্লেন্ড করে নেব। একটা হালকা ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ব্রেড নাইফের সাহায্যে একটা ডিজাইন করে নিচ্ছি। প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন একদম কিন্তু হোয়াইট হোয়াইট চলে এসেছে, কিন্তু এটা যখন আপনারা অনবরত ব্লেন্ড করতে থাকবেন তখন কিন্তু সম্পূর্ণ কালারটাই সম্পূর্ণ কেকের মধ্যে চলে যাবে। আর কেকের সাইড ডেকোরেশনের জন্য আমি সেম ব্রেড নাইফটা ইউজ করেছি, যেটাকে বারবার ক্লিন করে নিয়েছি এবং এটাকে দিয়ে চারপাশে স্ক্র্যাপ করে করে সম্পূর্ণ কেকটার মধ্যেই সুন্দর করে আমি এই ডিজাইনটা করে নিয়েছি। এই যে দেখুন আমার কেকটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। উপরে যেরকম ডিজাইন হয়েছে নিচেও কিন্তু সাইডে সেম ডিজাইনই কিন্তু চলে এসেছে। এখন একটা ক্লিন টিস্যু পেপার নিয়ে নিয়েছি এবং সাইডের এক্সেস ক্রিমগুলোকে ক্লিন করে নেব আর কেকটাকে 10 থেকে 12 মিনিটের জন্য ফ্রিজে সেট হতে দেব। 10 থেকে 12 মিনিট পর আমি সেম রেইনবো ক্রিমটা একটা ছোট নজলের মধ্যে ভরে নিয়েছি। এই নজলটার কোনো নাম্বার নেই, কারণ এটা যে নজলের বক্স আছে সেই বক্সের মধ্যেই চলে আসে। এই ছোট নজলটা দিয়ে আমি চারপাশের একটা ছোট্ট ছোট্ট করে ডিজাইন করে নিয়েছি। এই যে দেখুন এখন আমি একটা 1M নজল ইউজ করছি। 1M নজল দিয়ে আমি এখানে রোজ বানিয়ে নিচ্ছি। এখানে আমি মোটামুটি 5টা রোজ বানিয়ে নেব। এই যে দেখুন আমার কিন্তু সবগুলো রোজ বানানো হয়ে গেছে। এখন আমি একটা 195 নজল নিয়ে নিয়েছি এবং যার মধ্যে আমি রেইনবো কালার নিয়ে নিয়েছি এবং এটাকে চারপাশে আমি কিছু ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি এবং একদম মিডলে একটা ফ্লাওয়ার করে নিয়েছি। দেখুন আমি এখানে কিছু চকলেট টপার নিয়ে নিয়েছি। এটা হোয়াইট চকলেট টপার, যার মধ্যে আমি সামান্য রেড কালার ইউজ করেছি। এই চকলেট টপারগুলো দিয়ে আমি এটাকে ডেকোরেশনটা কমপ্লিট করে নেব। আর এখন আমি কিছু হোয়াইট সুগার পার্ল নিয়ে নিয়েছি এবং রোজেটের মাথায় এই হোয়াইট সুগার পার্ল দিয়ে দিচ্ছি। আর কিছু ছোট ছোট গোল্ডেন বল আছে যেগুলো আমি রোজগুলোর উপরে দিয়ে দিয়েছি। আর নিয়ে নিচ্ছি কিছু ছোট ছোট হোয়াইট কালারের পার্ল এবং এই হোয়াইট পার্ল দিয়ে চারপাশের ডেকোরেশনটাকে আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমার ইজি মেথডে রেইনবো কেক। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা দুর্দান্ত আর লোভনীয় হয়েছে দেখতে। এই কেকটা কিন্তু খেতেও মাশাআল্লাহ অনেক অনেক বেশি টেস্টি হয়। এরকম আরও অনেক ইউনিক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি এই কেকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।